হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি আমাদের শিব মন্দির। আমাদের গ্রামেই শিব মন্দির একটা আছে, খুব বড় শিব মন্দির। সেখানেই আজকে যাচ্ছি সোমবার দিন জল ঢালতে। এই যে আমরা যাচ্ছি, এটা আমাদের যাওয়ার রাস্তা, আমি আর মাসিমণি। আর এই যে পাশে দেখতে পাচ্ছি, এটাই শিব মন্দির। অনেক বড় শিব মন্দিরটা। এখানে আমাদের যে নীল পুজোটা হয় না, গাজন যেটা বলি আমরা, সেটা খুব ভালো হয়, মানে অনেক বড় করে হয়। আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা, পরে আছে আমার কাছে, কিছুটা শেয়ার করা হয়নি। এই যে আমরা ঢুকছি শিব মন্দির। এই যে আমাদের এই শিব মন্দির যাওয়ার রাস্তা। ওই যে দেখতে পাচ্ছেন শিব মন্দিরটা, অনেকগুলো শিব আছে এখানে, দুর্গা আছে, কালী আছে, নারায়ণ আছে, অনেক কিছুই ঠাকুর আছে এখানে একসঙ্গে। এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, অনেক লাইন, অনেক ভিড় ছিল সেদিন। আগে ভোরবেলায় তো অনেক ভিড়, ভোরবেলায় আমরা আসিনি, অত ভোরবেলায় উঠতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন এমনিতেই কত ভিড়। এই যে এটা আমাদের একটা বাইরের শিব, যেটাতে আমি জল ঢালছি, মানে ভিতরেরটা ভিডিও করা যায়নি, অতিরিক্ত ভিড়। আর প্রথম সোমবারটাই বেশি ভিড় হয়। এই যে আমরা জল ঢালছি। আর এই যে পাশে নন্দী মহারাজ আমাদের, এখানে একটা আছে, আরেকটা আছে একটু বাইরে, যেখানে আছে। এই যে আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এই যে তারপর প্রণাম করছি আমি। আর আমার সঙ্গে ছিল মাসিমণি আর সোনাই, ওরা দুজনে আমার সঙ্গে গেছিলো। এই যে আমাদের বাইরে আর একটা নন্দী মহারাজ। আর এই যে গোটা মন্দিরটা দেখুন কি সুন্দর করা আছে, সব কি সুন্দর ঠাকুরের মূর্তি। এই যে লোকনাথ বাবা, তারপরে আমাদের একটা ছোট্ট গোপাল আছে, তারপরে এই যে রাধাকৃষ্ণ আছে, অনেক ধরনের মানে মূর্তি টাইপের করা আছে এখানে, দেখতেও দারুণ লাগে। কোনোদিন যদি পারেন এসে আপনারা দেখে যেতে পারেন, খুব সুন্দর মন্দির, অনেক দিনের পুরনো মন্দির। আর আবার নতুন করে এইসবগুলো করা হয়েছে, আগে এসব ছিল না, কিন্তু মন্দিরটা অনেক পুরনো আর অনেক জাগ্রত। আর এই যে মন্দিরে আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এই যে বাইরে যাচ্ছি, অনেক দেরিও হয়ে গেছিলো। বেশ, আবার পরে দেখা হবে। আজকের মতো টাটা।